আজকে তো একাদশী দিনই তো আমাদের ওখানে অন্য দিন হয় না। তো আর বিশেষ করে বাৎসরিক একাদশী, এই জন্য বাইরের থেকে অনেক ভক্ত আসছে, অনেক ভক্ত। ও প্রণাম করতে তো কোনো সময় লাগে, বসে বসে কিছুতেই ফিরে আসতে পারি। যাই হোক, আপনাদের কাছে সবার কাছে ক্ষমা ভিক্ষা করছি, আর কি করব। এই আপনার ইয়ের সময়, আচ্ছা, নিম্ন সেবায় ওনাকে আঙ্গিনায় একদিনও একাদশ দিন পাঠ করতে পারি না, নিয়ম সবার মাসে আর কি। এই মাসটা এত পবিত্র যে এই মাসে আপনি যা করবেন গোবিন্দের প্রীতির জন্য, তার অর্চনা, বন্দনা, সেবা, প্রণাম যা কিছু করেন, ভক্ত সেবা দেন, দান দেন করেন, অনেক অনেক এটার উপকারিতা আছে। অন্য মাসে সেরকমটা ততটা নেই, কারণ দামোদর মাস তো ভগবান মাত্রে অপত্য স্নেহ ধরে তিনি নিজে বাধা পড়েছেন। পুরো এই কার্তিক মাসটা সব কিছু লীলা। সেই জন্য কার্তিক মাসটা অন্তত ভক্ত বৈষ্ণবের জন্য পরম একটা উৎকৃষ্ট মাস। এবং এই মাসে যারা এই কার্তিক ব্রতটা করে থাকেন, সারা কার্তিক মাস অশেষ ফল পাওয়া যাবে। আজকের যে একাদশী, মহান একাদশী, উত্থান একাদশী, প্রবোধনী একাদশী, এই প্রবোধনী মানে উত্থান একাদশী। আর আবার এর সাথে যুক্ত আছে যে কার্তিক ব্রত, যারা চতুর্মাস্য করেন, 4 মাস যারা করেন, তাদের আজকের দিনে এই সমাপ্তি। আমাদেরও আজকের দিনের সমাপ্তি। দীর্ঘ 1 মাস ভক্তের কৃপায়, গৌরগোপালের কৃপায় যে করতে পেরেছি, এটাই আমার কাছে মহামা। কারণ হয়তো আগামীতে বাঁচবও না, আর করতেও পারবো না। শারীরিক অসুবিধা থাকা সত্ত্বেও তাদের আশ্রয় নিয়ে আছি। আমরা আসুন গৌরগোপালের চরণে, আমকানের চরণে পরিপূর্ণভাবে শরণাগতি নিয়ে তাদের কৃপা ভিক্ষা প্রার্থনা করি। যে উদ্দেশ্য সাধন করার জন্য আমরা এখানে আসছি, আমাদেরও সেই গৌরগোপাল রামকানের জন্য সেই উদ্দেশ্যটা পূর্ণ করে দেন। ভগবানের প্রীতি হলে পরে তস্মিন প্রীতি জগৎ প্রীত, প্রীতিতে প্রীতম জগৎ। তাকে যদি খুশি করতে পারি, তাহলে অন্য কাউকে খুশি করার প্রয়োজন নেই। ভগবানকে খুশি করতে পারলেই স্বাভাবিকভাবে ভক্ত হৃদয়ে ভগবানের কৃপা ঢুকলে পরেই দেখেন সেই কৃপাপ্রাপ্ত ভক্ত প্রত্যেক জীবের সঙ্গে তার সখ্যতা হবে, প্রত্যেক জীবেকেই সে আপন করে নিয়ে দিতে পারবে। ওই অর্থে আগে গাছের গোড়ায় জল ঢাললে পরে শাখা প্রশাখা কাণ্ডে জল দিতে হয় না, ওই জল থেকেই সারা বৃক্ষটি সঞ্জীবিত হয়ে থাকে। তাই গোবিন্দের চরণে দিলে পরেই সব কিছু হয়ে যায়। আজকের যে একাদশীটি হলো, এটা হলো উত্থান একাদশী, আবার প্রবোধনী একাদশীও বলে, সব রকমই বলে। এটা স্কন্দ পুরাণের একটা আখ্যান। শ্রী গোবিন্দের কাছে আমাদের যুধিষ্ঠির মহারাজ প্রত্যেকটি একাদশীর মাহাত্ম্য শুনছেন, প্রত্যেকটি জিজ্ঞাসা অত্যন্ত লালসান্বিত হয়েগুলো শুনছেন। যেটা তোকে শুনে না, কারণ তার একটা মানবিক, একটা মানুষের থেকে একটা শান্তি আসছে। কারণ তিনি ভাবতেন এই কুরুক্ষেত্রে 640 কোটি লোক জীব হত্যা হচ্ছে, বাইরের কাছে না, রক্তের নদী বয়ে গেছে। এই সমস্ত আত্মীয় স্বজন গুরুবর্গীয় হত্যার কারণ আমি। কেন আমি যদি রাজ্য প্রাপ্তির আশা ত্যাগ করতে পারতাম, আমি কাম্যবনে ছিলাম, কাম্যবনে থাকতাম, তাহলে আজকে এই যুদ্ধটি সংগঠিত হতো না, আর এত কষ্ট। এই জন্য আত্মীয় স্বজন হারা হয়ে যুধিষ্ঠির মহারাজ খুব অনুতপ্ত এবং দুঃখিত। তার এই অনুশোচনা থাকা সত্ত্বেও সে কিছুতেই ধর্মহাদের ঋষিগণ থাকা সত্ত্বেও গোবিন্দের কথা, গোবিন্দ বলছে এটা আপনার ধর্মযুদ্ধ করেছেন, এটা আপনার কি, তাও কিন্তু সে হচ্ছে না। সেই জন্য গোবিন্দকে কৃপা করে পঞ্চপাণ্ডবকে স্বর্ণরথে নিয়ে বিশ্বের সরসজ্জায়, কুরুক্ষেত্রে যেখানে বিশ্বের সরসজ্জায় শুয়েছিলেন সেখানে নিয়ে গেলেন। উদ্দেশ্যটা কিন্তু অন্যরকম, কারণ বিশ্বদেব প্রার্থনা করেছেন গোবিন্দের কাছে যে প্রভু
তোমার এই যে ভক্ত বাৎসল্যতা, তুমি তো কত ভক্তে বৎসল করি, আমি এটা বলতে পারো তোমার এই রূপটি, তুমি যে রূপে ভক্তকে রক্ষা করতে আসলে আমাকে হত্যা করার জন্য রথের চাকা ভাঙা চক্র নিয়ে আমাকে হত্যা করেন, অর্জুন তো পারছেন না বিশ্বের সাথে। ভক্ত রক্ষা হইতো ভগবানের যে ছিল যে আমি কখনো যুদ্ধ করব না, অস্ত্র ধারণ করব না, কিন্তু তিনি এই অস্ত্র ধারণ করবেন এই কথাটি রক্ষা করতে পারেননি, এই প্রতিজ্ঞাটা তিনি রক্ষা করতে পারেননি। এটা করতে পারে একমাত্র বিশ্বের কারণে। বিশ্ব কিন্তু মনে মনে বলছিলেন, হে প্রেমের ঠাকুর, তুমি কি তোমার কথাটা রাখতে পারবে? পারবে না। দেখেন প্রচণ্ড যুদ্ধ হচ্ছিল অর্জুনের সঙ্গে বিশ্ব, অর্জুন আর কিছুতেই পারে না, সারা ইয়ের ফলায় স্বরের ফলায় রক্তাক্ত করবেন, ভগবানের দেহও কিন্তু রক্তাক্ত। এই ভক্তকে রক্ষা করার জন্য তিনি রথের থেকে নেমে এসে চাকা নিয়ে বিশ্বকে মারতে গিয়েছিলেন। তো সেই বিশ্ব তখন উপরের থেকে নেমে কৃতাঞ্জলি বললেন, এরকম ফটো দেখবেন আছে, যে প্রভু তোমার এত ভক্ত বাৎসল্যতা, তোমার কাছে প্রার্থনা দেয় আমার মৃত্যুর সময় যেন তোমার এই রূপটা দেখতে পাই, তোমার এই রূপ দেখে দেখে যেন আমি এই জগৎ থেকে চলে যেতে পারি। মুক্তি চাই নেই, কিন্তু বিশ্বদেব ভগবানের কাছে মুক্তি চাই নাই। ভাগবতী যা দেখি তিনি বলছেন যে প্রভু তুমি যেখানে তোমার এই পার্থসারথী লীলা হবে আমি যেন সেইখানে থাকতে পারি, সেইখানে থেকে তোমার লীলায় আমি দর্শন করব। বিশদেই প্রার্থনা করছি না, আমরা তো ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করি, প্রভু আমাকে মুক্তি দাও, মুক্তি, কিন্তু প্রকৃত তা নয়। এই যে ব্রজবাসী গোপিকারা তারাও কিন্তু ভগবানের কাছে প্রার্থনা করছেন আবার যেন আমাদের যে ছেলেপেলেরা তোমার তো সখা, তোমার সখা, আমি যেন আবার এই গোপীদেহ প্রাপ্ত হয়ে তোমার এই সেবা করতে পারি। গোপিকারও চেয়েছিল। দেখুন ভগবত সেবাটা কত কত মাহাত্ম্যজনক এবং কত আনন্দজনক। যারা করতে পারছেন তারা বুঝছেন, যারা না করতে পারি না আমি আর জানিও না কিচ্ছু। তো সে যাই হোক, এখন যুধিষ্ঠির মহারাজের তখন স্কন্দ পুরাণের থেকে এই উদ্ধৃতিতে স্কন্দ পুরাণের যে কাহিনীটা হলো দেবর্ষি নারদের সঙ্গে ব্রহ্মার, দেবর্ষি নারদের সঙ্গে ব্রহ্মার কথোপকথন, সেইটাই স্কন্দ পুরাণে রয়েছে এবং সেখান থেকে উদ্ধৃতি দিয়েই বিশ্বদেবকে আরে যুধিষ্ঠির মহারাজকে বলছে অনাদিরাদি সর্বকারণের কারণ শ্রী গোবিন্দ। যে মহারাজ জানতে চাচ্ছে যে এই যে প্রবোধনী একাদশী বা উত্থান একাদশী এর এত মাহাত্ম্য, সর্বপাপ তো ক্ষয় হবেই, আর যারা নাকি নানান তীর্থ ভ্রমণ করেন, তীর্থে অবস্থান করেন এবং তীর্থে স্নান আদি করে থাকেন এবং কি অশ্বমেধ যজ্ঞ অন্য অন্য যে সমস্ত যজ্ঞ আছে, এইসব যজ্ঞ করে যে ফলটা পায় আজকের এই উত্থান একাদশী, যারা শাস্ত্র অনুগতভাবে শাস্ত্রের প্রতি অনুগত হয়ে যারা পরম প্রেমময় গোবিন্দকে সেবা করবেন একই ফল পেয়ে যাবেন। তারা ঘুরে সারা তীর্থ ঘুরে স্নান করে অশ্বমেধ যজ্ঞ করে তারপরে রাষ্ট্রীয় যজ্ঞ করে যে ফল পেয়েছেন আজকের এই একাদশীটা করলে পরেও আপনি সেই ফল পাবেন। যুধিষ্ঠিরকে বলছেন, হ্যাঁ এর মাহাত্ম্যটাকে বলছেন। তবে আমার যুধিষ্ঠির মহারাজ জিজ্ঞাসা করছিলেন যে হে কৃষ্ণ তুমি বলো এই যে ব্রতটা আমরা করবো কিভাবে করব। তখন বলছেন কি যে আমরা যে ব্রতটা করতে বলছেন ব্রতটা কিভাবে করব। বলছিলেন ভগবানের অর্থাৎ একাদশী পূর্বদিন ভগবানের কাছে প্রার্থনা করতে হয়, প্রভু একাদশীতে মানে আজকের যে একাদশী দিন আমি উপবাস থেকে যেন পরদিন পালনের সময় তোমারকে সেবা দিয়ে তোমার অধরামৃত ভক্তকে দিয়ে আমি যেন সেবা করতে পারি, প্রার্থনা জানাতে পারি।
ভগবানের কাছে প্রার্থনা জানালে ভগবান সে সবগুলোইকে অনুমোদন করে দেন, কোনোটাই না করেন। আর ভক্ত তো ভগবানের প্রীতির উদ্দেশ্যে সব কাজ করে। ব্যক্তিগত কোনো লালসা, কোনো স্বার্থ তো ভক্তর কাছে থাকে না। ভক্ত চায় সবসময় গোবিন্দের প্রীতি উৎপাদিকা ভজন। আর আমাদের শাস্ত্র সেই কথাই বলছেন, যে কর্ম করলে ভগবানের প্রীতি সঞ্চার হবে, ভগবান খুশি হবে, তৃপ্ত হবে, সে কাজটাই যজ্ঞ। সে কাজটাকে আমাদের প্রাত্যহিক জীবনে যে কর্মগুলো করে থাকি, এই কর্মগুলো যজ্ঞে পরিণত হবে কখন? যখন নিষ্কামভাবে গোবিন্দের প্রীতির জন্য, জগতের মঙ্গলের জন্য সেগুলো আমরা করব নিষ্কামভাবে, সেটাই যজ্ঞে রূপান্তরিত হবে, সেটাই যজ্ঞ হবে। অতএব আমাদের 50 ওয়াট যজ্ঞ যে আছে, আমাদের গৃহস্থদের করতে হয়, এই যজ্ঞের মূল বস্তুটাই হলো ভগবানের প্রীতি সাধন। আর এটা শুধু একমাত্র মানব জন্মেই সম্ভব, অন্য কোনো ইতর জন্মে এই সেবা আর পাওয়া যাবে না, আর পাবেন না। মৃত্যু তো অবশ্যম্ভাবী, সবাইকে চলে যেতে হবে, কিন্তু যাব কোথায়? এই জায়গাটা যদি আমরা ঠিক করে নিতে পারি, তাহলে কিন্তু এই সংসারের মধ্যে হিংসা, বিদ্বেষ, পরশ্রী কাতরতা, কাম, ক্রোধ, লোভ, মোহ, মত, মাৎসর্য, এগুলো কিচ্ছু থাকে না। আমরা যদি বুঝে নিতে পারি যে আমার এই পরবর্তী পদক্ষেপটা কোথায়, আমি কোথায় যাব, আমার গন্তব্যটা কোথায়, এটাই কিন্তু জিজ্ঞাসা করবে যে আমি যাব কোথায়। সংসারে তো প্রভু পাঠিয়েছ, সংসারে কর্ম করতেছে, তোমার কর্ম তো করতে পারছি না, তাহলে এর পরিণতিটা কী হবে? এর পরিণতিটা কী হবে? বড় কঠিন পরিণতি হবে। এটা কিন্তু আমরা বুঝতে চাই না। মানুষ এটা করে, ওটা করে, এই ব্রত করে, ও ব্রত করে, কিন্তু সে একবারও চিন্তা করে না আমি যে প্রাক্তন কর্মফল, আমার যেসব প্রাক্তন পূর্বজন্মের পাপ, অপরাধ, নানান রকম জিনিস, এগুলো সংস্কারগুলো যেগুলো আছে, সেগুলো কিভাবে যাবে। জীবের কিন্তু ওদিকে নজর নাই যে আমার পূর্বজন্মকৃত যে পাপ বা অপরাধ, এগুলো আমি নিঃশেষ করার জন্য জগতে আসি, আমি ওগুলোই করবো না এইগুলোই করবো, কিন্তু ব্রত নিয়ে ব্যস্ত, এটা করবো, ওটা করবো, এই ব্রতদের এই লাভ হবে, ব্রত এটা করবো। কিন্তু শাস্ত্রে বলছে কোনো কিচ্ছু ব্রত করার দরকার নেই, এই একটাই ব্রত, একাদশী ব্রত। এই ব্রত করলে সব ফল আপনি পেয়ে যাবেন, অন্য অন্য ব্রত করার কোনো প্রয়োজন নেই, এর নিষেধ করে দিচ্ছে। কিন্তু তবু তো আমাদের মন মানে না, আজকে এটা করি, কালকে ওটা করি, সেটা করি। আর শুধু এই নয়, বলছেন যারা সন্ধ্যাহীন, সন্ধ্যা তো বুঝেন, ব্রাহ্মণদের বলে সন্ধ্যা, আমার বলে আহ্নিক, এই যে 3 বার যে আহ্নিকটা করতে হয়, যারা এই আহ্নিকগুলো করেন না, আর যারা ব্রতভ্রষ্ট, যারা কোনো ব্রতই করে না, আচ্ছা, আর যারা নাস্তিক, বেদ নিন্দক, শাস্ত্র নিন্দা করে, যারা ধর্মশাস্ত্র যারা নিন্দা করে, এবং দুর্জনের সংসর্গকারী, সুজন আর দুর্জন, যারা এই একাদশীটা করবে, এই সমস্ত অপরাধের থেকে মুক্ত হয়ে যাবে। এই আজকের একাদশী এতগুলো বলতেছেন। তো এখন যদি কারোর লোভ জাগে, ঠিক আছে, যদি একাদশী করলে এরকম না, 15 দিন একদিন একটু কষ্ট করলামই, এটাই বড় কথা নয়। সবচেয়ে বড় কথাটা কি জানেন? সারা রাত জাগতে হয়। সে সারা রাত টিভি দেখা, ক্যারাম বোর্ড খেলে না, সেই সারা রাত জাগতে হয় গোবিন্দের গুণকীর্তন নিয়ে, গোবিন্দের ভক্তিশাস্ত্র পাঠ করতে হয়, গীতা, ভাগবত, চৈতন্য চৈতন্য ভাগবত, এগুলো পড়তে হয়, নাম করতে হয়, জপ করতে হয়, এইভাবে সারা রাতটা জাগতে, তাহলে আপনি পরিপূর্ণভাবে ফল পেয়ে যাবেন। আর ওগুলো হলে ঘুমিয়ে থেকে আংশিক পাবেন এমন কথা নয় যে ভগবানের জন্য এত কষ্ট করা, তো ভগবান কিছুই দেবেন না, তা কি হয়? কিছুই, এটাকে কোনোদিন হয়নি। কৃষ্ণ দাস বাবাজি একটা শ্লোকে বলছেন আমাদের দেখবেন, এই যে শ্রীমৎ ভাগবত আমন্ত্রণ করছেন কাকে?
দুইজন ব্যক্তিকে ভাগবত বলছে তুমি আসো আমার কথা শোনো, দুই ব্যক্তিকে, সেটা কে? রসিক ও ভূমি ভাবনা। রসিক আর ভাবনা, যারা ভাবনা করেন, গোবিন্দের চিন্তা করেন, আর যারা রসিক, তাদের জন্য এই ভাগবত। এই ভাগবত সকলের জন্য নয়, কিন্তু আজ ভাগবত সকলের জন্য উন্মুক্ত, যে ভাগবতে আসুন, ভাগবত শুনলে আপনার মুক্তি হয়ে যাবে। গীতা বলছে কর্ম করো, আমি যা বলছি করো, যে না করো তুমি ধ্বংসপ্রাপ্ত হবে, তোমাকে কেউ রক্ষা করবে না। প্রমাণ দেবেন? গীতা কি বলছেন? মচ্চিত্তা সর্বদুর্গানি মৎ প্রসাদাত্তরিষ্যসি অথ চিত্তমহংকারাৎ ন শ্বশুরি বিরক্ষসী। আমি যা বলছি তুমি করো, আর যদি তুমি মনে করো আমি করবো না, তোমার কথা শুনবো না, তোমার ধ্বংস অনিবার্য, তোমাকে কেউ বাঁচাতে পারবে না। আর যদি আমার কথা শোনো, আমার কৃপায়, মত প্রসাদ মানে আমার কৃপায়, তুমি সমস্ত বিপদ আপদে উত্তরণ তোমার হয়ে যাবে। ভাগবত কিন্তু সেই কথা বলে নাই। ভাগবত বলছে খালি তুমি শোনো, করার দরকার নেই, শোনো। কিচ্ছু জানে তো কলিগত দ্বীপ কিছু করতে পারবে না, কি করবে? ধ্যান করতে পারবে না, যোগ করবে, কোনো সাধন পদ্ধতি, কোনো কঠিন তত্ত্বই তো যেতে পারবে না। তুমি শোনো, কান পেতে গোবিন্দের লীলা কথাগুলো, কথামৃত শোনো, শুনলেই তোমার কাজ হয়ে যাবে, কিচ্ছু করে না। আপনি যদি শোনার জন্য আগ্রহী হন, সে আগ্রহটা ধরে রাখতে পারেন না, কারণ পিছনের টান থাকে তো পারা যায় না। তবু শাস্ত্র বলছে একজন নিষ্কিঞ্চন ভগবত পরায়ণ কৃষ্ণ ভক্তের থেকে যদি কৃষ্ণ কথা শোনেন, সেই কথা আপনারা কোনোদিন ফেলতে পারেন, অর্থাৎ সেই কথাটা শুনতেই যাবেন, কখনো আপনি সেই কথা শোনার জন্য অনীহা জাগবে না। বাবু বলছে, আর ভগবান বলছে তুমি শোনো আমার কথাটা, তোমার কিচ্ছু করণীয় নেই, আমি যা করবার করে দেবো, আমি করব তোমায়। শ্রীনতাংশকতা পুণ্য শ্রবণ কীর্তন হৃদন্তভদ্রাণী বিদুনাতি সহিত সত্যম। সত্যম কথা হলো সাধুদের কথা, আমি করবো সাধুদের, কিন্তু ঠিক সাধুর কথাটাও বলছে, কিন্তু আমি তো আর সাধু নই। যারা অসাধু তারা কি করবেন? কারণ অসাধুর জন্য তুমি গীতায় পরম ভাষ্য লিখে গেছো, তুমি গীতায় পরম ভাষ্য দিয়ে আসছো যে ওপি চেত সুদূরাচর ভজতে মান অনন্য ভাগ সাধু এই সম্বন্ধে, তাকে সাধু বলে তুমি মন্তব্য করবে? অতি দূরাচারও কিন্তু আমার চরণে আশ্রয় নেয়। হা কৃষ্ণ যদি বলে তুমি একবার কৃষ্ণ তারে করে ভবসিন্ধু পার, মুখেও যদি বলে কৃষ্ণ আমি তোমার গোলাম, বলে একবার কৃষ্ণ তারে করবে ভবসিন্ধু পার, মনের দিক দেখ, মুখের বলা তো আলাদা কথা, মন থাকতে চাই, শ্রদ্ধা তো থাকতে চাই। তাহলে দেখা যায় এই শ্রদ্ধা সহকারী একাদশীটা করলেই সব পাপের থেকে মুক্ত হয়ে যায়, এতগুলো পাপ তে মুক্ত হয়ে যাবে। আরও বলছেন যে আপনি যদি এই একাদশী ব্রত পরায়ণ বা পরায়ণা হন, তাহলে আপনার অতীত পুরুষ যারা চলে গেছে জগৎ থেকে, তারা আপনাদের মুক্ত হয়ে আপনাদের আশীর্বাদ করে যাবে। এত ফল আজকের একাদশীটা। তা এখন রাত জাগা তো দূরের কথা, হ্যাঁ, সারা রাত কেউ জাগবে? কয়জন? যদি বলেন জাগবে না, শ্রীরাম বৃন্দাবনে দেখুন গা, রাধাকুণ্ডের তীরে যে সমস্ত মহাবৈষ্ণবরা শ্রীমতী রাধারানীর কৃপা নিয়ে বসে আছেন, সারা রাত জাগা নাম করছেন, করছেন, বসে আছেন। এত কষ্ট রাধারানীর কৃপা পাওয়ার জন্য। শ্রীরাম নবদ্বীপেও আছে, মহাবৈষ্ণব যারা আছেন সবাই এগুলো করে না। মঠ মন্দির এগুলো খুঁজে পাবেন না, মঠ মন্দির এখন অন্যরকম হয়ে গেছে। আগে জানতাম মঠ মন্দির হলো তপস্যার স্থান, সেখানে তপভূমি এটাকে বলা হয়, কিন্তু এখন তপভূমি না, এখন অর্থের ভূমি হয়ে গেছে ওটাকে, এই তপভূমি নাই আর ওইটার ভিতরে। যাই হোক, এই যে একাদশীটা, যে কর্ম মন ও বাক্য দ্বারা মহাপাপ হইয়াছে, যে কোনরূপে একাদশী ব্রতের
আশ্রয় নেয়, গোবিন্দ তার সকল পাপ থেকে মুক্ত করে দেবেন। ব্রহ্মা নারদকে বলছে, নারদ, তোমাকে তো বলছি যে আমার জীব আমি যে সৃষ্টি করেছি, সেই শিবগুলো সমস্ত হলো কি, যারা হলো ক্ষুধায় কাতর, অন্নগত প্রাণ, জনিগত মন, এটা কিচ্ছু করতে পারবে না। তুমি এই সমস্ত ব্যক্তিদের, এই সমস্ত জীবদের তুমি একাদশী করার জন্য উদ্বুদ্ধ করো। একাদশী করলেই সবাই মুক্ত হয়ে যেতে পারবে। আর এটাও দেখা যায়, আগে যতটুকু দেখছি একাদশীর প্রচলনটা এখন তার চেয়ে অনেক বেড়ে গেছে। অনেকই একাদশী, বিশেষ করে আজকের একাদশী, 4টা একাদশী অনেকে করে, বাকিগুলো করে না। বলছে শাস্ত্র সেই কথা বলে না যে পাক্ষিক একাদশী, কৃষ্ণপক্ষে শুক্লপক্ষে 2টি একাদশী আপনাকে করতে হবে। আবার এই একাদশী একটা গুণ দেখা যায়, এখানে পরিষ্কার করে বলছেন যে একবার সেবা করে আপনি এই ব্রতটা উদযাপন করতে পারবেন, একবার। কিন্তু একাদশী ব্রত নিরম্ব উপবাস, জলটাও খেতে পারবেন না। আজকাল তো তাই এইটাই, অম্বু মানে জল, নিরম্বু মানে জল থিম, কিচ্ছু নিতে পারবেন না। কিন্তু আজকে দেখা যাচ্ছে যে একবেলা আপনি সেবা নিয়ে, আর এটা একটা কথাটা ঠিক আছে, কথার সাথে বলছি যে আপনার পেটে যদি তীব্র ক্ষুধা থাকে, ক্ষুধার জ্বালায় আপনি অস্ত্রে চিন্তা করেন কখন খাবো, তখন আর ভজন করবো আর মনে লাগে না, তখন ওই খাওয়ার দিকে মন চলে যায়। তার চেয়ে কিছু সেবা টেবা করে উদর দেবতাকে কিছু শান্ত করে ভজনে গেলেন, অনেক ভালো। খেয়ে দিয়ে যদি কৃষ্ণ নাম করা যায়, তাও ভগবান কৃপা করবে। না খেয়ে যারা করছেন উপবাসী থেকে, উপবাস কথাটার অর্থটা কি? নিকট, কথার নাম, যেহেতু উপশহর বলি না আমরা, উপজেলা বলি, এই যে উপটার অর্থ হলো নিকটে থাকা। উপবাস মানে নিকটে থাকা। তো ভগবানের নিকটে থাকতে তার গুণকীর্তনিত করতে হবে, তার সেবা পূজা নিয়ে থাকতে হবে। আজকের নিয়মটা এটাই, 15 দিনে একদিন গোবিন্দের জন্য রাখতে হয়, যে আজকে তোমার জন্য, আজকে আর আমার সংসারে কোনো কাজ নেই। পারবেন না। সংসার এমনই, অথচ এই সংসার ফেলে দিয়ে চলে যাব, খোঁজও নেবে না। আমি যখন জগতে থেকে চলে যাব, সংসার তো পড়েই থাকবে, সবই পড়ে থাকবে। এই যে কোমর একটা বাবাটা আছে না, কালো তাকে দিয়া দেয়, এটাও কেটে রেখে দেবে, দিতে দেবে না কিচ্ছু। কিন্তু একটা জিনিস যাবে আপনার সাথে, সেটা হইল ধর্ম। এই যে সাধু সঙ্গ করলেন, কৃষ্ণ কথা শুনলেন, গোবিন্দকে চিন্তা করলেন, গৌরগোপালকে, রামকানীকে দর্শন করলেন, এটাই সাথে যাবে, আর কিচ্ছুই যাবে না। আপনার অর্থ সম্পদ যা কিছু আছে সব পড়ে থাকবে। আপনি তখন চিন্তা করুন, হায় রে, এত কষ্ট করে এই বাড়ি ঘর তৈরি করলাম, এত সমস্ত করলাম, এগুলো ফিরে দিয়ে চলে যাব, মায়া লাগবে। তখন মায়া দেখবেন 2 চোখ দিয়ে জল পড়বে, এগুলো মায়া কান্না বলে, এগুলো মায়া। জগতে থাকাকালীন অবস্থায় মায়া মুক্ত হন। ভগবান বলছেন, দৈবী এষা গুরুময়ী মম মায়া দূরত্বয়া মে বচে প্রবদ্ধন্তে মায়া মে তাং তরন্তিতে। ভগবানের সংসারটা মায়া দিয়ে দেখেছেন, চলে না, অচল। বিশ্ব সৃষ্টিটা নষ্ট হয়ে যাবে, মায়া ছাড়া সংসার অচল হয়ে যায়। মায়া আছে বলেই আমরা বেঁচে আছি। আজ মায়া নিয়ে একেবারে মুক্ত করে দিতে আর বাঁচতে পারতাম না, কারণ আপনজনের বিরহে শোকে কাতর হতাম, সংসারের প্রথম নিয়ে এসে যেত। কিন্তু ভগবান মায়া দিয়ে রেখে দিয়েছেন। আবার এই মায়া মুক্তের কত অবস্থা দিয়েছেন, যে আমি মায়া মুক্ত করে ভয় নেই, আমার চরণে আশ্রয় নাও, আমি তোমাকে মায়া মুক্ত করব। আর মায়া মুক্ত হলে ভগবত স্বরূপ জ্ঞান আপনার উদয় হবে না। ভগবানের স্বরূপটি আপনার কাছে অনুন্মোচিতই থেকে যাবে। একমাত্র মায়াকৃত জীবের কাছে ভগবানের স্বরূপটি অজ্ঞাত অবস্থায় থাকবে। কিন্তু
যারা মায়ামোহ মুক্ত হয়ে গিয়েছেন তাদের আত্মজ্ঞানও চলে আসে আর ভগবৎ স্বরূপ জ্ঞানও চলে আসবে, এটা আসবে। আর ভগবান এটা দিয়ে দেবে, যে তাকে চায় সে তাকে পায়, যে তাকে চায় না সে তাকে না চায়, নাচিয়ে বেড়াবে। ঈশ্বর সর্বভূতানাং হৃদ্দেশে অর্জুন তিষ্ঠতি ভ্রাময়ণ সর্বভূতানি ধর্মরানি মায়া। ঈশ্বর সব দেখা যায়, তিনি মায়ার দ্বারা এই সমস্ত জীবগুলোকে এই দেখেন না, ওই নাচ, পুতুল নাচ, পুতুল নাচ, পুতুল কি কথা বলতে পারে, নাচতে পারে? রশি থাকে না, রশি দিয়ে এগুলো টেনে টেনে নাচায় গাওয়ায়। ভগবানও এই সূত্রধর, তিনি এই সংসারের মধ্যে আমাদের নাচিয়ে বেড়াচ্ছে। একদিন প্রশ্ন করেছিলাম যে আচ্ছা, ভগবান যদি এই নাচাবার জন্যই জগৎ সৃষ্টি করলেন, তাহলে আমার তাকে ডাকবার জন্য বলে কেন? তাকে বলে কেন যে আমাকে চরণে স্মরণ না, আমাকে পুজো অর্চনা করো, আমাকে আমার প্রণাম করো, সব আবার এই কথা বলে কেন? বলে এই কথাটা বলার কারণ আছে, যারা মায়ামুক্ত করে ভগবানকেই চায় তাদের জন্য মায়ামুক্তের ব্যবস্থাও আছে। যে যোগমায়া শক্তি আর মহামায়া শক্তি একই জিনিসের এপিটার ওপি। যে যোগমায়াকে আশ্রয় করে, যোগমায়ের কাজটি হইল সেই উন্মুখী জীবকে গোবিন্দের শ্রীপাদ পদ্মে নিয়ে পৌঁছিয়ে দেবে। আর যে বিমুখী জন, মায়া তাকে সংসারের মধ্যে আবদ্ধ করে রাখবে, থাকো আমার সংসার থাকে, তো ভালো লাগে তো থাকো, কিন্তু মুক্ত হবেন কবে? আর তো করার উপায় নেই, সময় আসবো চলে যাবো, মায়া মুক্ত হবে কেমন করে? মায়া মুক্ত না হলে করা যায়। কার্তিক ব্রতকের কথা বলছে, এই একাদশীতে কার্তিক ব্রত তো আছে। এখন যত এই বছর দেখলাম যে 4-5 দিন আছে বাকি, শনিবার দিন শেষ হয় কার্তিক পুজো, আমাদের আজকে শেষ। আজকে এটা হলো মঙ্গলবার, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, 5টা দিন। 5টা দিন। অন্যান্য সময় দেখা যায় যে কার্তিক পার হয়ে যায় আমাদের। এটা এ তো কতই তো করলাম এই পর্যন্ত, ঠাকুরের কৃপায়, ভক্তের কৃপায় সবটাই তো দেখছি, কিন্তু এবার একটু অন্য হলে নেই। তবে কালকে যারা পালন করবেন একটা কথা মনে রাখবেন, 10টার মধ্যে পালন করবেন। 10টা 26 পর্যন্ত দ্বাদশী আছে, তারপরে ত্রয়োদশী চলে আসবে। ত্রয়োদশী তো কখনো পালন করবেন না। আর যারা ভোগ রাখ দেবেন একটু সতর্ক দৃষ্টি রাখবেন, যেন ওই যে নিষিদ্ধ যে সবজিগুলো সেগুলো দেবেন না। নিষিদ্ধ যে সবজি এগুলো নিষিদ্ধ সবজিগুলো বেগুন, সিম, বরবটি, বরবটি, এগুলো কলমি শাক, তারপর এইগুলো বলছে বরবটি দেবেন না, এগুলো দেবেন না। সিম তা দেবেন না, বেগুন দেবেন না, এগুলো দেবেন না। অন্য জিনিস দেন তাকে ভোগ। হ্যাঁ, এগুলো দাম নেই কেন? পটলের দাম কম নাকি? এখন কথাটা হলো কি, নিষিদ্ধ জিনিসগুলো কার্তিক মাসে ব্যবহার করে যারা ব্রত আদি, যারা ব্রত করে না তাদের জন্য এটাগুলো প্রযোজ্য হয় না। শাস্ত্র বলছে হরিভক্তি বিলাস, যারা এইগুলো খায় কার্তিক মাসে প্রলয় নরকে পুণ্য মরবে। না খেলাম প্রলয়ে দিয়ে আমি কি নরকে প্রলয়কাল পর্যন্ত বসে বসে কষ্ট পাবো? আর না তো নাই খেলাম, 1 মাস না খেলে কি হয়? কিছু হয়। যাদের লোভ লালসা, ভোগের লালসা বেশি, তারা কোনোদিনই এইসব করতে পারবে না। যাদের জীব মাত্রই তো ভোগ প্রবণ, কত ভোগ করতে চায়, কারণ মানব জন্মের সাথে ভোগটা ভালো হবে না তো কোনো জন্মে। মানব জন্মে ভোগ, কিন্তু ভোগ যে পশুজনিত আছে, এই ভোগ পশুর ভিতরেও আছে। এই ভোগটা এমন নয় যে খালি মানুষের, পশুর ভিতরেও আছে এগুলো ভোগের ইচ্ছে। পশু ধর্মে এগুলো ভোগটা পরিপূর্ণ করা যাবে। মানব জন্ম ত্যাগ, মানব জন্মটা হলো ত্যাগ।
ত্যাগ করতে হয়। গোবিন্দের প্রীতির জন্য ভোগের লিপ্সা পরিপূর্ণভাবে ত্যাগ করে তার প্রীতির জন্য কাজটা করতে হয়, তাহলে আপনার সমস্ত ব্রতাদি শেষ। তা এই হলো ব্রত। আপনাদের আরেকটা পরে দেখি, এক জায়গিরদার ছিলেন, বলি জায়গিরদার খুব ভক্ত, এটা সরলা পরগমা, নাম হলো সরলা। তার অনেকগুলো আগের দিনে অনেক পরগনা দিয়ে দিতেন, তারা একটা খাজনা দিত, কর দিত আর কি এরকম। তো সেই তালুকদার বা জায়গিরদার পরম ভক্ত, খুব কৃষ্ণ ভক্ত, হরিভক্ত, যথেষ্ট টাকাও আছে, ভগবানের প্রতি মনটাও আছে, ভগবানকে কীভাবে সুখী করবেন। একদিন দেখছেন তার পরগনার বাজারে গুড় খুব গুড়ের হাড়ি, অনেক হাড়ি, খুব সুন্দর সুন্দর গুড়, একটা মিস্ত্রির মতো। সে ভাবলো এই সুন্দর গুড় মদন মোহনকে সেবা দেব। সে করেছে কিনা, সমস্ত গুড় যা আসে বাজারে সব কিনে ফেলছে, দ্বিগুণ দাম দিয়ে কিনছে। তার তো না দেওয়ার তো কোনো কারণ নেই, আমাদের 4 টাকা দিয়ে যদি 8 টাকা দিয়ে দিতে চাই, তারপরে তো এমনিই দিয়ে দেবেন। দ্বিগুণ দাম দিয়ে দিয়েছেন, নিয়ে এখন বৃন্দাবনে পাঠাবেন। গাড়ি ঠিক করছে, গাড়ি ঠিক করে ওই সে গুড়ের হাড়িগুলো বসিয়ে গারণকে বলছে, তুমি মদন মোহনের মন্দিরে এটা দিয়ে পৌঁছিয়ে দেবে। এদিকে যে মদন মোহন বৃন্দাবনের কোথায় সরগ্রাম, তা মদন মুখে বলছে, পুরোহিত রাত্রে হয়ে গেছে, সব সেবা টেবা দিয়ে চলছে। এখানে বলছে, দেখ শোন, আমার যে তোরা খাবার দিচ্ছিস, এই খাবারকে আমার পেট ভরে নাই, পেট আমার ভরে নেই। তা আমার ওই যে দেখ, আমার এক ভক্ত গুড়ের হাঁড়ি পাঠিয়েছেন, তুই সেগুলো ভাণ্ডারে নিয়ে যা, নিয়ে যেয়ে আমাকে ভালো করে মালপা তৈরি করে সেবা দে। মালপা ভগবান চাচ্ছেন, মালপা করে দে। পুজুরি বলল, মালপা চাচ্ছে, গুড়ি পাবো কোথায়, তুই গেলে কোথায়? হ্যাঁ, তা এখন বলছে, তুই চিন্তা করিস, গুড় আসতেছে। তা এখন মন্দিরে যে লোকজন আছে ঘুমিয়ে পড়ছে, মধ্যরাতে গাড়ি আসছে, এসে ডাকতেছে যে এই আমার ওই গ্রাম থেকে আমাকে এই জিনিসটা পাঠিয়েছেন, আপনারা এটা মন্দিরের ভিতর উঠিয়ে নিন। বলে যে রেখে দাও, সকালবেলা উঠানো যাবে না। আবার ভগবান স্বপ্ন দিয়েছে, মদন গোপাল দেখ ডাকতেছে, উঠেগুলো ভিতরে নিয়ে আয়, নিয়ে এসে আমাকে এখনই এই রাত্রে আমার খুব ক্ষুধা আছে, তুমি করে দেন। পূজারি কী করবে, গিয়ে সমস্ত পূজা সব নিয়ে আসছে, স্নান করছে, উনান পরিষ্কার পরিচ্ছন্ন করা, যোগাযোগের পরিষ্কার করে নিয়ে মালপা তৈরি করছে, মালপা তৈরি করে মদন করেছে। আচ্ছা, আবার এদিকে যে পাঠিয়েছে জায়গিরদার, তার কাছে এক পাত্র চলে আসছে, এক পাত্র মালপা চলে আসছে। বলে কি করে আসলো? ভগবান অসাধ্য কিছু আছে? ভগবানের জন্য তারা জীবন উৎসর্গ করে, ভগবান তাদের জন্য সব কিছু করে। দেখেন, আমরা দিয়ে বলেই ঠাকুর সেবা করো, আসলে করলো কি না করলো এটুকু আর জানার মতো ক্ষমতা আমার নেই, সে ভজন সাধন নেই, জানবো কি করে? আমি যে বস্তুটা ভগবানকে নিবেদন করলাম, তিনি কৃপা করে এই অধমের জিনিস গ্রহণ করলেন কি করলেন না, এ জানার ক্ষমতা আমার কাছে নেই। আমি পারবো না তো জানতে, আমি তো বলতে পারবো ওই ঘন্টা বাজিয়ে করে টোরে হয়ে গেল, পূজা পোশাক হয়ে গেল, তা নয়। আপনি আপনার সন্তানটিকে যেমন কোলে করে বসে কত আদর করে সেবা দেন, তার চেয়ে অধিক পরিমাণে গোবিন্দকে সেবা দিতে হবে, তাহলেই সাড়া পাবেন। সাড়া দেবেন, এমনি বসে আছে এই নেই, আপনার কি দিচ্ছেন? সেবা দিচ্ছেন না, না হলে থাকবে না। তাতে গোপাল তো এবার বলে না, আরে
তুই যে আমাকে যাতে নিতে পারে পেট ভরে না আমাকে দেখ, ভুড়ি ভুড়ি প্রমাণ আছে এই সমস্ত। ভগবান চেয়ে খায়, চেয়ে খায়। এই হলো ঘটনা। আসুন আমরা ভাগবতের থেকে কিছুটা জিনিস, অনেক কথা তো বললাম, আরও আছে, তো ভাগবত কি বলে শুনি। আমরা আস্বাদন করছিলাম অষ্টম স্কন্ধে, এই গত বৃহস্পতিবারে করেছি, গজ গ্রাহ মানে কুম্ভী মুখ্যন লীলা, সুধা কথা গজ মুখ্যন লীলা। এই মুখ্যন লীলা আমরা কিছুটা আস্বাদন করে গিয়েছিলাম, বাকিটুকু দেখি আমরা গ্রন্থের থেকে আস্বাদন করি। শুনুন, ভগবানের কথা যদি প্রাণ ভরে শ্রদ্ধা সহকারে শোনেন, তো গোবিন্দই আপনার সব কিছু করে দেবে। ওই যে আমি শ্লোকটা বললাম, তিনি বলছেন পরিষ্কার করে, তুমি আমার কথা শ্রদ্ধা তুমি শোনো, আর যদি অবহেলা করেও শোনো তাতে কোনো আপত্তি নেই, তুমি শোনো। তুমি যদি যে কোনো প্রকারে হেলায় খেলাও শোনো, শোনো। আমি আমার কথার মাধ্যমে আমি তোমার অন্তর্জগতে প্রবেশ করব, করে যে তোমার জন্মান্তরীণ যে আমার কথা শোনার যে একটা অনীহা, শুনতে চাও না, আমি এটা নিজেই পরিষ্কার করে দেবো। তোমার কিচ্ছু তুমি থাক, যেভাবে শোনো। অপ্রাকৃত লীলা তো, আর আমরা প্রাকৃত জীব। ভগবানের কথা শুনতে পারি ভগবান নিজেই কীভাবে, তবে ভগবান থেকে মন থাকা চাই, তো মন থাকা চাই। এই যে এই গজ, এই গজ যে প্রার্থনা করছেন, যে প্রার্থনাগুলো করছেন, অত্যন্ত উচ্চাঙ্গের প্রার্থনা, অত্যন্ত তত্ত্বমূলক। একটা হাতি কিভাবে স্তব করে, একটা হাতি কিভাবে স্তব করে? হাতি তো আমাদের মতো মুখ দিয়ে কথা বলতে পারে না, পারে? তা সে কীভাবে পারবে? কখন আমরা দেখি, যখন শ্রীমন মহাপ্রভু দাক্ষিণাতে দিয়ে বৃন্দাবনে চলছেন, বৃন্দাবনে যাচ্ছেন, তখন এর জঙ্গলের ভিতরে তো যাচ্ছেন, সেই জঙ্গলে যে সমস্ত হিংস্র বাঘ ভাল্লুকি, তাদের আমার প্রতিপন্ন করে বলছেন, কৃষ্ণ কৃষ্ণ বলো, কৃষ্ণ কৃষ্ণ বলো। বাঘ দুই হাত উপরে দাঁড় করিয়ে কৃষ্ণ কৃষ্ণ বলছে। বলল কৃষ্ণ, আমার সেই ফটো আমার বাসায় আছে, বলতেছে। বা চৈতন্য চৈতন্য বলছেন, হরির নাম করছেন, হরির নাম করছেন। এর কারণটা কি? বলে যে পশু মুখ দিয়ে কথা বলতে পারে না, সে মহাপ্রভুর আদিষ্ট যে কৃষ্ণ নাম করো, হরি বল করো, কৃষ্ণ কৃষ্ণ বলো, তারা কৃষ্ণ কৃষ্ণ বলছেন। কীভাবে? উত্তর দিচ্ছেন, জীবাত্মার পরমাত্মা। এই যে জীবাত্মাটা আপনার আমার দেহে আছে, সেই জীবাত্মার পশু পাখির দেহও আছে, একই জীবাত্মা, পরিমাণে কম বেশি নেই। একটা হাতের মধ্যে এত অতি থাকবে, আর একটা পিঁপড়ার ভিতরে এতটুকু থাকবে, তা না। আমাদের ভক্তিশাস্ত্র বলছে এই জীবাত্মার পরিমাণটা কি? জীবাত্মার পরিমাণ হলো একটা চুলকে শতভাগ করলে, তার শতভাগ করলে যতটুকু হবে জীবাত্মা অতটুকু জীবাত্মা। তাই দেখেন কত গর্ব করি বসে, এতটুকু। তাই এই পরমাত্মা যখন জীবাত্মাকে, আমরা পরমাত্মার সংবাদ পাই না। দুটো পাখি এখানে আছে, এই বৃক্ষে দুটো পাখি আছে, একটা জীবাত্মা, একটা পরমাত্মা, দুটো পাখি আছে। পরমাত্মা জীবাত্মাকে সবসময় সংবাদ দিচ্ছে, এটা করো, ওটা করো, ওটা করো না, কিন্তু জীবাত্মা সেই পরমাত্মার বাণী শোনে না, যার ফলে তাকে আবার আসতে হবে। আর যে শুনছে কাজের কাজ হয়ে যাচ্ছে। এই জীবাত্মাকে যখন পরমাত্মা আদেশ দিলেন, অর্থাৎ ভগবান স্বয়ং পরমাত্মা, যে তুমি কৃষ্ণ নাম বলো, অবশ্যই সে বলবে, অবশ্যই। আর এখানে যে
হস্তি হাতি যে এই স্তুতিটা করলো, এটা তার পূর্বজন্মের স্বীকৃতির ফলে। এখানে পরিষ্কার লেখা আছে যে পূর্বজন্মে সে স্বীকৃতি করেছে, সেই স্বীকৃতির ফলে ইহজন্মে তার স্মৃতিটা অক্ষুণ্ণ আছে। সেই স্মৃতিপ্রাপ্ত হয়ে সেই বৈকুণ্ঠনাথ নারায়ণকে স্তুতি করছেন এবং তার মনে আসছে যে আমি কিছুতেই রক্ষা পাবো না, কুমির তো আমাকে গভীর জলে টেনে নিয়ে যাচ্ছে। 1000 বৎসর, সহস্র বৎসর যুদ্ধ হয়েছে, কেউ কাউকে টানতে পারে, শেষে হীনবল হয়ে গেছে। হীনবল হওয়াতে কুমির তখন পা দুটো টেনে টেনে নিয়ে গভীর তখন অগতির গতি সেই গোবিন্দকে অর্থাৎ হরিকে স্তুতি করছেন। অনেকগুলো স্তুতি করেছিলাম, আর কটা স্তুতি বলি আমি এখানটা দিই। প্রাক জন্ম অনুশিক্ষিতম, পূর্বজন্মের ইদম। সর্ব অধ্যক্ষ, মাঝখান থেকে লিখছি, সর্বসাক্ষী, সর্বান্তর্যামী, আপনাকে নমস্কার। হাতি প্রণাম জানাচ্ছেন নারায়ণকে, কারণ সে তো ভাবছে যে আমার তো মৃত্যু অবশ্যম্ভাবী, এই মৃত্যুর কবল থেকে একমাত্র শ্রীহরি আমাকে রক্ষা করতে পারে। আমি যে মহাবিপদে পড়েছি, এই বিপদ থেকে একমাত্র শ্রীহরি ছাড়া আর কেউ আমাকে মুক্ত করতে পারে। তাই তাকে এই স্তুতিগুলো বলছেন। এই স্তুতিও আমরাও তো কত স্তুতি করি, কি হবে? স্তুত যদি তিনি না হন, তাহলে মুখ দিয়ে সমারে বলে দিয়ে চলে গেলাম, এতে কি কাজ হয়? মন প্রাণ একাকার হতে হবে, একতানতা আসবে। কায় মনোবাক্যে স্তুতিটা করলে পরে ভগবান সেই স্তুতিতে স্তুত হয়ে সাড়া দেবে। স্তুতি মানে এক স্তব করা আর কি। অধ্যক্ষ, সবকিছু অধ্যক্ষ তো তিনি, সবকিছু অধ্যক্ষ, মূল কর্তা তিনি। আর বলছে সর্বসাক্ষী, সব সাক্ষী আছেন তিনি, সব দেখছেন। ভগবানকে কেউ কখনো আপনি মনে করবেন না ফাঁকি দিতে পারবো। জীব জগতে একজন আরেকজনকে ফাঁকি দেবে, কিন্তু ভগবানকে ফাঁকি দেওয়া সম্ভব না। সব দেখতেন, সব চোখে দেখতেছে। আপনি আরেকজন মিথ্যা কথা বলে সাক্ষী দিয়ে চলে আসলে, কিন্তু কি হবে? পরিণামে তো আপনাকে সেগুলো ভোগ করতে হবে। ভগবান সর্বসাক্ষী, আজকে সর্বান্তর্যামী। আর ভগবান তো প্রত্যেকটি জীবিততে আছেন বলেই তো আমি বেঁচে আছি, কথা বলতেছি। আর যখন ছেড়ে চলে যাবেন তখন তো আমি চিত হয়ে থাকবো। সর্বান্তর্যামী মানে প্রত্যেকের জীব অন্তরের মধ্যে তিনি অধিষ্ঠিত আছেন, কিন্তু এই থাকাটা আছেন বলেই আমি চলাফেরা করছি, কথা বলতে বলতে সব কিছু করে যাচ্ছি। আর তিনি যদি আমার ক্ষেত্রে ছেড়ে দেন, তাহলে আমি নিশ্চয় ওই সবের মতন পড়ে থাকবো। এই বলছে সর্বান্তর্যামী। নমো শান্তায় পুরায় মূঢ়ায় গুণধর্মিণী নির্বিশেষায় সাম্যায় নমো জ্ঞান ঘনায় চ ক্ষেত্রজ্ঞায় নমস্তুভ্যং সর্ব অদক্ষতায় সাক্ষিণী পুরুষায় আত্মমূলায় মূল প্রকৃতি নম। আপনি সকল ইন্দ্রিয়ের দ্রষ্টা, শ্লোক বললাম যে
আপনি সকল ইন্দ্রিয়ের দ্রষ্টা, সকল ইন্দ্রিয় বৃত্তই আপনার জ্ঞাপক, সমস্ত ইন্দ্রিয়। এই যে আমাদের ইন্দ্রিয়গুলো আছে, পঞ্চজ্ঞানেন্দ্রিয়, পঞ্চকর্মেন্দ্রিয়, ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলেই শীত উষ্ণ বলে গীতা ভাষ্য বলছেন। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে বলে আমরা সেটা আস্বাদন করতে। আর যদি ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ না হয়, শুধু ইন্দ্রিয় কাউকে সুখী করতে পারে, বিষয়ের সংযোগ হতে হবে। রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ, এই যে পাঁচটা জিনিস, এই পাঁচটি জ্ঞানেন্দ্রিয়তে আমরা আস্বাদন করছি, কিন্তু এটা একা একই করতে পারবো না। ইন্দ্রিয়গুলো আমাকে একা একা সুখী করতে পারবে না। ইন্দ্রিয়ের সঙ্গে বিষয়ের সংযোগ হলে পরেই তখন ইন্দ্রিয়ের মাধ্যমে আমি সে আনন্দটা লাভ করতে পারবে, আনন্দটা লাভ করতে পারবে। এখানে সেই কথা বলে আপনি ইন্দ্রিয়ের দ্রষ্টা, সব ইন্দ্রিয় কী করে সব কিছু দেখছেন, এবং সকল ইন্দ্রিয় বৃত্তি আপনার জ্ঞাপক, এবং যত ইন্দ্রিয়ের বৃত্তিগুলো রয়েছেন সেগুলো আপনার সবই জানেন। ভগবান জানেন না কোনটা, সবই জানেন, সবই জানেন। এই যে এই সমস্ত দিয়ে যে স্তুতি মিনতি এগুলো করাচ্ছেন, এগুলোতে শিক্ষার বিষয় এই। দেখো, একজন পশু সে আমাকে কত স্তুতি করে, আর তোমাকে আমি জিহ্বা দিয়েছি, কই তুমি তো আমার কথা একটু স্তুতি করো না। এই যে আমাদের জিহ্বাটা দিচ্ছে, এই জিহ্বার কাজটা কি? জিহ্বার কাজ করে হরির নাম করা, ভগবানের গুণকীর্তন করা, এই তো মূল। জিহ্বাটাকে খাবার জন্য দিয়েছে তা মনে করবেন না। শ্রীমন মহাপ্রভু রঘুনাথ দাসকে বলছে, রঘুনাথ তুমি তো বৃন্দাবনে যাবে, শোনো আমি বলে যে কতগুলো মনে রাখবে। জিহ্বার লালসী তিলতি ধায়, শিষ্ণদর পরায়ণ কৃষ্ণ নাহি পায়। যারা জিহ্বার লালসান্বিত হয়ে এদিক ওদিক ঘোরাঘুরি করে, কোথায় ভালো জিনিস পাবো খাবো, কোথায় এটা পাবো ওটা, হ্যাঁ, এটা তারা চিন্তা করে, তারা গোবিন্দকে আর পাবে না কোনোদিন, তারা ওগুলিই খাবে। দেখবেন কোনো কোনো জায়গায় দেখবেন প্রশ্ন অন্য কিছু মনে করেন না, এগুলো ভোগ রাখ দেওয়া হয়েছে, হ্যাঁ, নিমন্ত্রিত আপনারা দেখবেন যে কে কার আগে বসবে, খাবার দেরি হয়ে গেছে, আচ্ছা বসুন, ভালো বসবে ভালো। এখন চিন্তা করবে যে সবচেয়ে উপাদেয় বস্তুটা কি আছে এখানে, সেই বস্তুটা খাবে, এবং সেটাকে পেট পুড়ে খাবে, যতক্ষণ পাওয়া যায়, যতটা পারা যায় ততটা খাবে। তো এই যে পেট পুড়ে খেলেন আপনি, বা ভালো জিনিস খেলেন, খারাপ জিনিস কেউ নিতে চায়? খাবারের মধ্যে যদি শাক শুক্তো থাকে ও কেউ খেতে চায় নাকি? ভালো জিনিসই খেতে চায়। তো মহাপ্রভুর কথাটা বললে, মহাপ্রভু এই জন্যই বলছে, দেখো তুমি যদি ভালো জিনিসই খেতে চাও সবসময়, তো তোমার ভাগ্যে যদি কখনো খারাপ জিনিস আছে তো তুমি তো না খেয়েই মরে যাবে। হ্যাঁ, তুমি ভালো ভালো জিনিস রাষ্ট্রীয় প্রসাদ খেতে চাচ্ছ, তাই না? হ্যাঁ, তা একটা জায়গায় দেখা যাচ্ছে কোন এক ভক্ত শ্রীধাম বৃন্দাবনে গিয়েছেন ব্রহ্মচর্য অবলম্বন করে প্রভুকে সেবা করার জন্য, এবং প্রভুর কৃপায় একটা মন্দিরে সেবা করছেন, এবং সেবা করতে করতে তা আরেকটা মন্দিরে তার আসছে, ওই মন্দিরে আছে তো এরকম, সেখানে চলে গিয়ে ওখানে আরও ভালো ভালো জিনিস, উপাদেয় জিনিস খুব সেবা করেছে খুব। এখন এই উপাদেয় জিনিস সেবা করার ফলে এখন তার ভিতরে কামের সৃষ্টি হয়ে গেছে। তখন এক সিদ্ধ মহাপুরুষের কাছে আসছে, এসে সে বলছে যে আমি এক জায়গায় মন্দিরে ছিলাম, আমি সংসার ত্যাগ করে চলে আসছি, ব্রহ্মচর্য অবলম্বন করছে, বিয়ে শাদী করেনি। তো আমি মন্দিরে এরকম ছিলাম, সেই মন্দিরে আরেকটা মন্দিরে যাই, যে সেখানে অনেক ভালো মন্দ খেতে খেতে আমার এই অবস্থায়, তাহলে আমি এখান থেকে রক্ষা পাবো কী করে বলুন, এতে রক্ষা পাবো কী করে? তখন বলছে, দেখো
হ্যাঁ, তুমি যা কাজ করেছ ভুল কাজ করেছ। এমনিভাবে উপাদেয় নৈবেদ্য এভাবে খেতে নেই, অল্প স্বল্প খেতে হয়, আর সামান্য খেতে হয়, সামান্য খেলে পরে তোমার আলস্যতা আসবে, নানান রকম রিপুগুলো তোমাকে এসে ধরবে, তুমি এগুলো ভুল কাজ করেছো। তুমি এখান থেকে চাকরি ইস্তফা দিয়ে তুমি আবার বৃন্দাবনে চলে আসো। বৃন্দাবনে এসে রাধাকুণ্ডের তীরে বসে তুমি শ্রীমতী রাধার কৃপা পাওয়ার জন্য চেষ্টা করো, দেখবে পেয়ে যাবে। তখন ওই সিদ্ধ মহাত্মার কথা শুনে সেই মন্দির থেকে চলে আসছে। এই জন্যই বলছেন যে ভালো ভালো খাবার খাবো, ভালো ভালো জিনিস পরবো, এই জন্য রুচি না জাগে, এর আসলে পরে মৃত্যু অবশ্যম্ভব। কারণ আর তখন আর খারাপ বস্তু মুখে রুচি লাগবে না। শ্রীমঙ্গল অনেক কথা বলছেন, অনেক উপদেশ দিয়েছেন। সর্ব কারণ রূপী অথচ কারণ রহিত নির্বিকার অর্থাৎ অদ্ভুত কারণস্বরূপ আপনাকে পুনঃ পুনঃ নমস্কার করি। পঞ্চরাত্রাদি আগম এবং অমলায়রূপ বিদাদির আশ্রয়ভূত আপনি আমাদের আপনাতেই পর্যবেক্ষণ স্থানসমূহ মহাসর্ব মুখ্যরূপী উত্তম সাধুগণের আশ্রয়রূপী আপনাকে নমস্কার। সাধুদের আশ্রয়রূপী বলছেন, আর বলছেন যে মুখ্যরূপী উত্তম সাধুকের, এই যে মুখ্য কথাটা আছে, এই কথাটার মধ্যে দেখা যাচ্ছে আমাদের চৈতন্য চরিতের মধ্যে যে দেখা যায়, বলছেন হ্যাঁ, যারা নাকি ভগবানের কাছে মুখ্য মানে মুক্তি কামনা করেন, ওটাকে বলছে কৈবত্য প্রধান। এই যে যারা মুখ্য কামে এক কৈবল্য প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় অন্তর দেন, ভগবানের কাছে মুখ্য কামনা করতে চান না। বলছে হ্যাঁ, যোগীরা তো মোক্ষ কামনা করেন, কৃষ্ণ ভক্তও তো মুক্তি কামনা করেন। তাই বলছেন প্রকৃত যারা কৃষ্ণ ভক্ত, মহান যারা ভক্ত, মহান ভাগবত যারা, তারা কিন্তু কখনো ভগবানের কাছে মুক্তি প্রার্থনা করে না। তবে তারা যে মুক্তি প্রার্থনা, সে কোন মুক্তি বলে, তারা যে মুক্তি প্রার্থনা করা হইল মোহ মুক্তি। সংসার মধ্যে মায়ার দ্বারা আবদ্ধ হয়ে এই যে গোবিন্দকে ভুলে আছে, গোবিন্দ সেবা সব ভুলে বসে আছে, ইন্দ্রিয় সেবা পরায়ণ হয়ে রয়েছে, এর থেকে মুক্তি যাচ্ছে। যেন নির্বিঘ্নে নিরবচ্ছিন্নে গোবিন্দের শ্রীপাদ পদ্ম সেবা করতে পারি। বাবার কাছে এই মুক্তি চায়, আমার সংসারের থেকে মোহ মুক্তি তুমি দাও। তারাও মুক্তি দিতে চায় না এমন না, তাদের মুক্তি আর যোগী আর এদের মুক্তি, যারা ব্রহ্মজ্ঞানী যারা তাদের মুক্তি এক মুক্তি না। সেই জন্য চৈতন্য বলতেন মোক্ষ কামে কৈবত্য প্রধান, যা হইতে কৃষ্ণ ভক্তি হয় না। অর্থাৎ ওগুলো কিন্তু কখনো করতে চাইবে না। খুব কঠিন শব্দ এখানে ব্যবহার করছে, আমি যেটুকু বুঝি আপনাকে সেটুকু বললাম। আপনি সত্তাদি গুণরূপ অরণ্যতে আচ্ছন্ন এক জ্ঞানাগ্নি স্বরূপ। আপনি সত্তাদি গুণরূপ অরণ্যতে আচ্ছন্ন জ্ঞানরূপ স্বরূপ, কিন্তু সেই সকল গুণের কার্যে আপনার মানুষভেদ ইচ্ছা নাই। যাহারা আত্মতত্ত্ব চিন্তার দ্বারা বিধি এবং নিষেধের আগম পরিত্যাগ করিয়াছেন, তাহাদের মধ্যে আপনি স্বয়ং প্রকাশিত হন। অর্থাৎ যারা বিধি এবং নিষেধের ভিতরে থেকে আপনাকে পাওয়ার জন্য চেষ্টা করেন, তারা আপনাকে পায় না। আর যারা বিধি এবং নিষেধের বাইরে যে আপনাকে, এটা অর্থটা এইভাবে বোঝাচ্ছেন আর কি। দেখেন, ভগবান যত বিধি বিধান তো ভগবান জীবের জন্যই দিয়েছেন, জীবের জন্য যত বিধি আর অবিধিও সব, এটা বিধি এটা অবিধি, এটা করো না এটা করো,
এগুলো হলো বিধি আর বিধি। তা ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে দেখো, অত বিধি নিষেধের কিঙ্কর হয়েও না, বিধিও দরকার নেই, নিষেধও দরকার নাই, সব ছেড়ে দিয়ে মাম একং শরণং ব্রজ, আমাকে এককভাবে শরণ নাও, আমি তোমাকে সব কিছু দিয়ে দেব, চিন্তা করো না, আমি তোমাকে সব দিব। তোমার ত্যাগজনিত বিধি নিষেধ এই কি কখনো হতে দেব না। কতটা কি করবা, সব ত্যাগ করে আমার শরণাপন্ন হও, আমাকে চরণে শরণ নাও, আমার পূজোর্চনা করো, আমাকে প্রণাম করো, ব্যাস তুমি সব কিছু পেয়ে যাবে। এ কি আর শুনি আমরা? গীতায় বলছে কানে কাছে, বা মুখ দিয়ে বলি, বাস ওই পর্যন্তই, ওই পর্যন্তই। এই যে আজকে যে আমাদের যে বছরান্তে শেষ হয়ে যাচ্ছে এই ব্রতটা, একটা মাস কঠিন, এত কঠিন জিনিস বোধহয় অন্য কোনো কারোর ভিতরে এগুলো আছে কিনা আমি জানি না, অন্য ধর্মাবলম্বী এত কঠিন জিনিস আছে কিনা তাও জানি না। তাও তো একটা দুইটা দিন বা 10 দিন না, পুরো মাস ভরে নিয়মের মাসে সব একটা মাস ভগবানের সেবা, এত এত কৃচ্ছ অতিকৃচ্ছ সাধন ভজন করা তো সাধারণ জীবের পক্ষে খুব কঠিন, খুবই কষ্টকর। তাহলে কঠিন কষ্টকর হলে পরে ভগবানকে পেতে হলে কষ্ট করতে হলে, আয়াসে আয়াসে ভগবান মেলে না। কিন্তু গীতায় তো বলছেন যে আয়াসে আয়াসে পাওয়া যাবে। অনন্য চেতা যমাং সরতে নিত্যস্য তস্যাহং সুলভবর্থ নিত্য যুক্তস্য যোগিন। কথার ভাবগুলো শব্দগুলো আলাদা আছে। অনন্য চিত্ত সর্বদা সর্বদাকে যারা স্মরণ করছে, নিত্য সময় সকল সময় যারা আমাকে নেবে, সে নিত্য তস্যাংশ, তার কাছে আমি খুব সুলভ, আমি দুর্লভ নই, আমি তার কাছে সুলভ। দেখেন কত কথা ভগবান বলে গেছেন। ভগবানের পাওয়া বড় কঠিন, ওই সাধন ভজন কেউ ঠিক করতে পারবে? যারা পারে তারা ঠিকই পারে। এই সংসার সমরাঙ্গনে আমরা আছি, এই সংসার করুন, ভগবান নিষেধ করেন সর্বকর্মাণি সদা কুর্বণ মদ ব্যাপাস্য, আমাকে আশ্রয় করে সব কর্ম করো, সব কর্ম করে আপদেন, কিন্তু আমিত্ব কর্তৃত্ব এগুলো ত্যাগ করো। কর্তৃত্ব আমাকে দিয়ে দাও, ফল আদি শূন্য হয়ে আমার কর্ম মনে করে করো, সব কর্ম করে আপত্তি নেই কিচ্ছু, তাতে তুমি মুক্ত হতে পারবে। এত বড় বড় কথা আমাদের গীতা ভাষ্যে দেখা যায় যে ভগবান সংসার ত্যাগ করতে বলেন নাই। সংসারে থেকেই আপনি সর্বকর্ম করেও কর্মের ফলাফল নিষ্পৃহ হয়ে ভগবানের করকমল এগুলো পরিবর্তন করে দিয়ে মুক্তি পেয়ে যাবে। ভগবান কৃপাময়, করুণা ঘন, আর এই মানব জন্মেই ভগবানকে লাভ করতে পারব, আর পাবো না, আর কোনো জন্মেই তাকে পাবো না। তো বলেন এই হাতি কী করে পাবে? হাতি তো পূর্বজন্মের সংস্কার আছে, হাতি পূর্বজন্মের সংস্কার আছে, তাই এত বড় বড় স্তুতি করতেছে, আর ভগবান আসবে না স্তুতিতে। শেষ পর্যন্ত কী করলে জানেন? ওই যে সরোবর, ছোট করে বলছি, সরোবরে তো অনেক পদ্মফুল থাকে না, ও একটা পদ্মফুল উঠেইছে, উঠিয়ে সুর দিয়ে উঠিয়ে সেই পদ্মটাকে বৈকুণ্ঠ নারায়ণের চরণে সমর্পণ করেছে, নারায়ণের চরণে সমর্পণ করছে ওই ফুলটা। ওই ফুলটা যখন স্মরণ করছে, ভগবান আর থাকতে পারেনি, গরুরের বাহনে চলে আসছে, গরুর বাহনে চলে আসছে সেই সরোবরে। কারণ ওই হাতি তাকে দেখতেও চেয়েছিল, যে দেখতেও চেয়েছে, আছে আর ওই এনার অনেক কথা আছে। ভগবান চলে আসছে, এসে কি করলেন? তাদের সুদর্শন চক্র আছে, চক্র দিয়ে কুমিরের গলা কেটে ফেলে দিলেন।
করে গলা কেটে ফেলে দেয়। কারণ এই কুমিরটাও কিন্তু অভিশপ্ত, দেবলমণি অভিশাপ করছে।